কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন। মাশরুম খাবার উপযোগী এক ধরনের ছত্রাক। আমাদের দেশে প্রতি বছর 40,000 মেট্রিক টন মাশরুম উৎপন্ন হয়, যার আর্থিক মূল্য 800 কোটি টাকা। এ ফসলের চাষ বৃদ্ধি করতে সরকার কাজ করছে এবং চাষ বৃদ্ধি পাচ্ছে। মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণ সম্পন্ন সবজি। এতে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট। মাশরুম প্রোটিন মাছ মাংসের প্রোটিন অপেক্ষা উন্নত। এ খাবার খেলে শরীরে কোলেস্টেরল জমার সম্ভাবনা থাকে না। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ক্যান্সার, জন্ডিস, হৃদরোগ, টিউমার, যৌন অক্ষমতা, রক্ত স্বল্পতা ও মেদভুঁড়ি প্রতিরোধ এবং হাড় ও দাঁত শক্ত, চুল পাকা ও চুল পড়া রোধ করতে এটি কার্যকরী। প্রকৃতিতে মাশরুমের কয়েক হাজার জাত রয়েছে, যার মধ্যে 8 থেকে 10টি জাত বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। জাতগুলো হলো ঝিনুক মাশরুম, দুধ মাশরুম, কান মাশরুম, বোতাম মাশরুম, তাপ সহনশীল বোতাম মাশরুম, শীতাকে মাশরুম এবং খড় মাশরুম। মাশরুম চাষের জন্য জমির প্রয়োজন হয় না। চাষের কাঁচামাল সহজলভ্য ও সস্তা। এসব দিক বিবেচনা করে ঢাকা জেলাধীন ধামরাই উপজেলার আড়ালিয়া বোয়াল গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম 2017 সালে মাশরুম ইনস্টিটিউট থেকে একদিনের প্রশিক্ষণ গ্রহণ করে গত 7 বছর যাবৎ মাশরুম চাষ করে আসছেন। আমাদের কৃষিতে বৈচিত্র্যতা লক্ষ্য করছি, কারণ গতানুগতিক কৃষির থেকে কিন্তু এখন আমাদের কৃষক ভাইয়েরা নতুন নতুন কৃষির দিকে অগ্রসর হচ্ছে, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাশরুম চাষ হচ্ছে এবং ছোট্ট একটি ঘরে মাশরুম চাষ করছেন আমাদের ভাই, এবং উনি কিভাবে শুরুটা করেছেন সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আচ্ছা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মাশরুম চাষের শুরুটা যদি একটু বলতেন। হ্যাঁ, শুরুটা আমি 200 টাকা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা। এরপরে ওইখান থেকে আমি মানে 200 টাকা দিয়ে বীজগুলি কিনে আনতাম, ছোটো ছোটো প্যাকেটগুলিকে, আধা কেজি প্যাকেটগুলি কিনে আনতাম। পরবর্তীতে আমি এই আরিফ স্যারের সহায়তায়, ধামরাই কৃষি অফিসে আরিফ স্যারের সহায়তায় আমি একটা 10 দিনের ট্রেনিং পাই মাশরুম চাষের মাধ্যমে। ট্রেনিংটারও আপনার সাভার সোপানবাগ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মাশরুমের চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন দাঁত হ্রাস করার প্রকল্প। আচ্ছা আচ্ছা। এখানে আমি 10 দিনের ট্রেনিং করি। ওইখানে আমি একটা আল্লাহর রহমতে একটা বড় রকম একটা সহায়তা পাই, প্রদর্শনী পাই। সেই থেকে আমি মনে করি না অনেক বড় করে করছি। আচ্ছা, এখন কি পরিমাণে আছে আপনার? এখন এখানে আমার 2টা সেট আছে, ওই পাশে আমি আরেকটা সেট করে ফেলেছি। তাতে 2টা মিলে আমার প্রায় 25,000 স্পন আছে, বাণিজ্যিক স্পনগুলো 25,000-এর মতো হবে। আচ্ছা, এখন আপনার কি পরিমাণে মাশরুম উৎপাদন হয় সেটা হলো আপনার, আমরা প্রতিদিন ভোরবেলা মাশরুম উৎপাদন করি 30-35 কেজি ইনশাল্লাহ মাশরুম। কত করে এখন বিক্রি হচ্ছে? এখন মাশরুম বিক্রি হচ্ছে আমাদের 250 টাকা কেজি পাইকারি হিসেবে 250 কেজি। তারপরে মানে আমরা তো আবার ধাপে ধাপে কয়েকটা ধাপ আছে, ওই মতো 300, 350, 400 পর্যন্ত উঠে যায় মাশরুম। আচ্ছা, মাশরুম চাষ করতে হলে
প্রতিবন্ধকতা কি আছে? সে মাশরুমের প্রতিবন্ধকতা আমার মতে নাই বললেই চলে। মানে একটাই শুধু আমাদের একটা সমস্যা হয়, সেটা হলো কাঁচামালটা। আচ্ছা আচ্ছা। মানে কাঁচামাল আগে যে দামটা ছিল ওইটার দামটা একটু হাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হইতেছে। মানে যোগানো দিতে পারছে না, বিশেষ করে কিছু কিছু ইয়ে আছে যেমন এই ইটের ভাটাগুলিকা, তারপর আপনার এই কি বলে কয়েল ফ্যাক্টরিগুলিকা, আমাদের কাঁচামাল ওরা যে কাঁচামালটা নেয় প্রায় সেম, মানে ওরা পোড়ায় আর এই কয়েল ফ্যাক্টরি ওরা ওই কাঁচামালটা নিয়ে কয়েল তৈরি করে। আর যার জন্য ওরা আমাদের কাছে সেরকমভাবে বিক্রি করতে চায় না। আগে যেমন আমরা 200 টাকা এক বস্তা কাঠে বসে কিনতে পারতাম, সেখানে আমার 500 টাকা লাগে। এটাই আমাদের বড় সমস্যা হইতেছে এখন। প্রথমে 15টি স্পুন দিয়ে শুরু করলেও বর্তমান রয়েছে প্রায় 20,000 স্পুন। তিনি দুধ ও ওয়েস্টার্ন মাশরুম চাষ করছেন। লোহার মাচা করে 4 স্তরের স্পুনগুলো সাজিয়েছেন। মাশরুমের স্পুন উৎপাদন করে বিক্রিও করছেন তিনি। আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রতিদিন 20 কেজি মাশরুম সংগ্রহ করেন, স্পুন উৎপাদন করেন। মাশরুম ও স্পুন বিক্রি করে প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করেন। পরিবারের অন্যান্য সদস্য তাকে সহায়তা করে থাকেন। তা আমার এখানে এই জহিরুল ভাই যে মাশরুম উদ্যোক্তা, সে আগে থেকে মাশরুম চাষ করতো। তারপরেও আমাদের যে প্রকল্পের মাধ্যমে সে 10 দিনের ট্রেনিং পেয়ে মাশরুম চাষ শুরু করে। আর তার এই কাজের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা ছিল, যেগুলো কিনা আমরা তার সংশোধন করে দিছি। তারপর দেখা গেছে মাশরুমে হালকা একটু সমস্যা আছে, যেমন গ্রিন মোল্ড, এটার জন্য স্প্রে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো উদ্যোক্তা ভাই যেমন জহিরুল ভাই আছে তাকে শিখিয়ে দিছি, যে এখন মাশাআল্লাহ তার এখানে ওই রকম সমস্যা হয় না, মানে সমস্যার পরিমাণ খুবই কম। প্রতিদিন 4 জন শ্রমিক কাজ করেন। মাশরুম চাষের জন্য স্পুন ভর্তি সাব ট্রে সহ পিপি ব্যাগ প্রয়োজন হয়। মোটামুটি 500 গ্রাম ওজনের এসব ব্যাগের ভিতরে কাঠের গোড়া 64%, গমের ভুসি 32% এবং ধানের তুষ 4% থাকে। এসবের সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয়। রাজধানী ঢাকা জেলার উপকণ্ঠের একটি কৃষির সবথেকে সম্ভাবনায় বড় উপজেলা হচ্ছে ধামরাই। ধামরাই কৃষির যে বৈচিত্র্যতা রয়েছে, সেই বৈচিত্র্যতার ভেতরে মাশরুম উদ্যোক্তা সফলভাবে তৈরি হয়েছে, এটা একটা ভিন্নতা। আজকে আমরা যে দাঁড়িয়ে আছি জনাব জহিরুল ইসলাম, মাশরুম উদ্যোক্তা। মাশরুম চাষ সব থেকে লাভজনক। আমরা জানি যে পবিত্র কোরআনেও আল্লাহ সালোয়া মানোয়া এই যে মাশরুমের কথা উনি বলেছেন, সর্বোৎকৃষ্ট খাবার। ওমেগা ফ্যাট 3 পাওয়া যায় এবং ফাইবার পাওয়া যায় মাশরুমে। এবং মাশরুম চাষের সব থেকে যে লাভের দিকটা হলো যে মাশরুম বিক্রি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, আরও বেশি ডিমান্ড রয়েছে আমাদের প্রোডাকশনের চেয়ে বাজারে। একই সাথে মাশরুম আমাদের মাঠ ফসল যেভাবে ঝড় বন্যায় বা খরা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, মাশরুমে কিন্তু এই আশঙ্কাটা নেই। মাশরুম যার কোনো জমি নেই, সে বাড়ির আঙিনায় বা ঘরের ভেতরে স্বল্প পরিসরে বড় পরিসরে মাশরুম চাষ করতে পারে, খুব বেশি পরিচর্যা লাগে না এবং নিরাপদ পুষ্টিকর একটি খাবার হচ্ছে মাশরুম, যেটা বাচ্চাদের সহ আমাদের সকলে ব্রেন ডেভেলপমেন্টে ওমেগা ফ্যাট 3 কাজ করে এবং ঘরে বসে মহিলারা সহজে এটা করতে পারে। খুব বেশি রোগের কোনো আক্রমণ নেই মাশরুমে, স্প্রে করতে হয় না, বীজ দিতে হয় না, সহজেই কিন্তু নিরাপদভাবে মাশরুম আমাদের উৎপাদিত হচ্ছে। এই জনাব জহিরুল ইসলাম 200 টাকা দিয়ে শুরু করে আজকে উনি প্রায় 20 লাখ টাকার ওনার এই মাশরুম রয়েছে। প্রতি মাসে ওনার প্রায় লক্ষ টাকার মতো ইনকাম হয়, তার লাভ থাকে। তো আমরা আশা করছি ওনারকে কেন্দ্র করে যে আমাদের গ্রুপ তৈরি হয়েছে মাশরুমের, এরকম প্রতিটা আমার 5টা ইউনিয়নে মাশরুমের এরকম গ্রুপ রয়েছে, উদ্যোক্তা রয়েছে। পুরো উপজেলায় মাশরুম ছড়িয়ে যাবে এবং আমাদের প্রতিদিনের যে খাদ্য, এই রমজান মাসে যে ইফতারি, এই সব জায়গায় আমাদের মাশরুম পৌঁছে যাবে। মাশরুম ফ্রিজে রেখে সংরক্ষণ করে বিভিন্ন উপকরণ তৈরি করে মাশরুমের আমরা খেতে পারি। আমরা আশা করছি মাশরুম এই উৎকৃষ্ট খাবার যেমন সহজলভ্য, সহজে উৎপাদন করা যায়, অন্যদিকে নিরাপদ। এই খাবার আমাদের প্রত্যেকের প্লেটে নিরাপদভাবে পৌঁছে যাবে এবং আমরা সবাই এর সাথে অভ্যস্ত হব। প্যাকেটগুলো কাঠ ও বাঁশের তাকে সারি করে সাজিয়ে রাখতে হয়। ব্যাগের দুপাশে অর্ধ চন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয়।
তারপর ব্যাগটি 21 থেকে 30 মিনিট পানিতে চুবিয়ে রেখে উহা উঠিয়ে পাকা মেঝেতে উল্টা করে রেখে অতিরিক্ত পানি বের করে ফেলতে হয়। ব্যাগগুলো সাজিয়ে রেখে নিয়মিত পানি স্প্রে করতে হয়। 2-3 দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা যায়। আরও 2-3 দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায়। অন্য দুপাশে কেটে পলিথিন চেঁচে ফেলে দিলে আবার সেখান থেকে মাশরুম বের হয়। একটি মাশরুমের ব্যাগ থেকে 3 থেকে 4 বার ফসল সংগ্রহ করা যায়। মাশরুমে মাছি পোকা দেখা দিলে 0.1% ম্যালাথিয়ন স্প্রে করা যায়। 4% ফর্মালডিহাইডেড তুলা ভিজিয়ে সাবস্ট্রেটে ঘষে সবুজ বাদামি বা নীল মণ্ড দূর করা যায়। মাশরুম চাষ সম্প্রসারণ করতে হলে প্রথমে আমাদের কৃষককে মাশরুমের উৎপাদন প্রযুক্তি জানতে হবে। এই জন্য কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প আছে, মাশরুমকে নিয়ে কাজ করছে। এবং তাছাড়া কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে যে সমস্ত অফিসগুলি আছে, বিশেষ করে উপজেলা কৃষি অফিস, তারাও কিন্তু মাশরুম উৎপাদনের ব্যাপারে কৃষকদেরকে সরাসরি পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু আমরা মাশরুম চাষের কলা কৌশলের উপর বিভিন্ন লিফলেট, বুকলেট এটা প্রচার করে থাকি। এবং কৃষি কথা যে আমাদের ম্যাগাজিন আছে, সেখানেও আমরা বিভিন্ন লেখা প্রচার করে থাকি। এবং সেই সাথে আমরা নিজেরা মাশরুম উৎপাদন প্রযুক্তির উপর অনেকগুলি ভিডিও ডকুমেন্টারি করেছি, যেগুলি আমাদের ওয়েবসাইটে বা আমাদের AIS ইউটিউব চ্যানেলে আছে, সেখানে আছে, আমাদের ফেসবুক পেজে আছে। কৃষকরা যদি সেগুলি দেখে তাহলে সেখান থেকেও তারা অনেক কিছু জানতে পারবে এবং উৎসাহিত হয়ে নিজেরাও কিন্তু মাশরুম উৎপাদন করতে পারবে। মাশরুম উৎপাদন করতে গেলে যদি আপনি কৃষি তথ্য সার্ভিসের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমাদের যে কল সেন্টার, কৃষি কল সেন্টার, এক্ষেত্রে আপনি ফোন করবেন। এর ফোন নাম্বার হচ্ছে 16123। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি মাশরুম সহ যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ পেতে পারেন। সারা পৃথিবীতে মাশরুমের চাহিদা রয়েছে। পারিবারিক ব্যবহার ছাড়াও হোটেল ও রেস্টুরেন্টে এর ব্যাপক কদর রয়েছে। ব্যাপকভাবে মাশরুম উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য বিধায় এর চাষ আমাদের দেশের পুষ্টি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা মাশরুমের ব্যাপক চাষ সম্প্রসারণ আশা করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই জহুরুল ইসলাম ভাইয়ের মতো আপনারাও কিন্তু মাশরুম উৎপাদন করে স্বাবলম্বী হতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন। স্বপ্ন